লিটন দাদার সেঞ্চুরিটা অনেক উপভোগ্য ছিল। লিটন দাসের ব্যাটিং খুব ভালো লাগছে, খুব দুর্দান্ত একটা ব্যাটিং করছে। লিটন ভাই আসছে রাখেল চড়াই, এটা হলো বাবর আজম, এটা হলো মুস্তাফিজ। হ্যাঁ, বাংলাদেশের খেলা যথেষ্ট ভালো হয়েছে। প্রথমত মনে হয়েছিল যে অল্প রানের মধ্যে অল আউট হয়ে যাবে, কিন্তু না, লিটনে যথেষ্ট ভালো খেলছে বা সেঞ্চুরিটা খুব লিটন ভাই আসছে রাখেল চড়াই। লিটন আজকে দেখলাম বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, কিন্তু আপনি পাকিস্তানের জার্সি পরে আসছেন, পাকিস্তানকে সাপোর্ট করছেন কিনা? হ্যাঁ ভাই, আমি পাকিস্তানের সাপোর্ট করছি। কিন্তু কে জিতবে কি চান, যে বাংলাদেশ জিতবে না পাকিস্তান? আমি অবশ্যই চাই পাকিস্তান জিতুক, যেহেতু আমি পাকিস্তান সাপোর্ট করছি। পাকিস্তানকে কেন সাপোর্ট করেন? না, পাকিস্তানের খেলা ভালো লাগে, আর সেই ওই লগে আপনার যাইয়া ওই শহীদ আফ্রিদি খেলা থেকে আমি দেখতে সাপোর্ট করি। সিলেট টেস্টে তো শাহিদ আফ্রিদি নাই, তাকে কি মিস করতে? না, আমি বলছি শহীদ আফ্রিদি, হ্যাঁ মিস করতেছি অবশ্যই। শাহিন আফ্রিদি, শহীদ আফ্রিদি শাহিন আফ্রিদি না, শাহিন আফ্রিদি অবশ্যই আছে, বাট বলে নাই। বাংলাদেশ শুরুতে তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিল, কিন্তু লিটন দাস সেঞ্চুরি করলো লাস্টে, অনেক ভালো খেলা সেঞ্চুরিটা কেমন উপভোগ করলেন? অনেক ভালো, আমাদের এন্ট্রি আমরা আর পুরা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা মন এখানে পুরো হয়ে গেছে। পাকিস্তান তো ব্যাটিং এ নামলো, যদিও খুব বেশি মাত্র শুরু হলো। কালকে যখন বাংলাদেশ নামবে, কি মনে হয় নাহিদ রানা কয়টা উইকেট? শুরুতে পাঁচটা লইব আর পাঁচটা লইব নিশ্চিত। সিলেট টেস্ট কে জিতবে বলে মনে হয়? খুব ভালো লাগছে খেলা বাংলাদেশে, বিশেষ করে লিটন দাসের ব্যাটিং খুব ভালো লাগছে, সেঞ্চুরি খুব ভালো লাগছে। ওরা যদি আগে সঙ্গ দিত, বাকি প্লেয়ার যারা আছে 300 উপরে আনছে। তাদের অনেকগুলো ক্লাসিক শট ছিল, যা চোখের শান্তি। কি মনে হয় এই টেস্টটা আসলে কে জিতবে? টেস্ট বাংলাদেশে জিততে চাই অবশ্যই। নাহিদ রানা কালকে কেমন বোলিং করবে? ইনশাল্লাহ 5 উইকেট। বাংলাদেশের ম্যাচটা অনেক ভালো লাগছে, প্লাস লিটন দাদার সেঞ্চুরিটা অনেক উপভোগ্য ছিল। অ্যান্ড আশা করছিলাম যে দাদা আজকে হয়তো বা দিনটা শেষ করে দেবে, বাট আনফর্চুনেটলি ম্যাচটা শেষ হয় নাই। এখন সম্ভবত 235 রানস হয়েছে। এখন চাচ্ছি যে আজকে হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, প্লাস কালকে চাই যে আর্লি কিছু উইকেট ফেলে দিয়ে যেন পাকিস্তানকে চাপে রেখে, এবং আই হোপ বাংলাদেশ উইন দ্য সিরিজ। কি মনে হয় যে কালকে নাহিদ রানা যদি নামে বা তাসকিন, যারা বাংলাদেশের পেস বোলার আছে, তারা কি পাকিস্তানকে চেপে ধরতে পারবে কিনা? অবভিয়াসলি, কেন পারবে না। আশা করি তাসকিন ভাই, নাহিদ রানা, 2 বোলার্স আর গুড, অ্যান্ড আই হোপ খুব তাড়াতাড়ি হয়তো বা আর্লি উইকেট ফেলে দেবে, দেন বাংলাদেশ ভালো একটা কামব্যাক দেবে। অ্যান্ড সিলেটে তো বৃষ্টির শঙ্কা ছিল, আজকে ওয়েদার ফোরকাস্ট বলছিল আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। এটা থেকে আপনারা খুশি নাকি টেস্ট ম্যাচ? জি, অবভিয়াসলি খুশি। আমরা তো ভাবছিলাম যে বৃষ্টির জন্য খেলা হয়তো বা দেখতে পারবো না, বাট খেলা আমরা দেখতে পারছি, অ্যান্ড খেলাটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। অ্যান্ড আমি চাই যে আগামীকালও বৃষ্টি না আসুক, অ্যান্ড বাংলাদেশের ম্যাচ হোক, অ্যান্ড বাংলাদেশ উইন দ্য সিরিজ। খেলা ভালো দেখছি, তবে আশা ছিল আগামীকাল ফার্স্ট সেশন পর্যন্ত যদি বাংলাদেশ খেলতে পারতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু সম্ভব হলো না, যেহেতু অল আউট হয়ে গেছে। এখন যাই হোক, বাংলাদেশ বোলিংয়ে যদি ভালো করে, আশা করি যদি লিডিং রান কিছু থাকে, ওখান থেকে দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ আবার লিড দিতে পারে, ভালো মতো একটা টার্গেট দিতে পারে, তাহলেই ভালো হবে। লিটনের সেঞ্চুরি তো অবশ্যই ভালো, লিটন না খেলতে পারলে তো রান এত দূর আসতোই না, আরও আগে শেষ হয়ে যেত। লিটন তো আজকে একটা কমেন্ট করছে যে তিনি সর্বকালের সেরা, ক্যাপ্টেন্সি নিজের করছে, এটা আপনি কীভাবে দেখছেন? সর্বকালের সেরা তো এখন বর্তমানে যে অবস্থা, শান্ত ক্যাপ্টেন্সি তো ভালোই চলতেছে মোটামুটি, শান্তকে তো অবহেলা করা যাবে না। শান্ত ক্যাপ্টেন্সিতে সবগুলো খেলা মোটামুটি ভালো হচ্ছে। অভিষেকটা তো খুব মনে হয় একটা ভালো হয় নাই, আর একটু ভালো করার দরকার ছিল। আশা করি পরবর্তীতে ভালো করবে। হাতে বাংলাদেশের পতাকা, কিন্তু বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, মানে কোনো ঝগড়া লাগলে এটা খুইলা ফেলো কথার মাঝখানে, ঝগড়া লাগলে মানে বাংলাদেশ পাকিস্তান ভাই, ঠিক আছে না? লিটন কুমার দাসে খুব দুর্দান্ত একটা ব্যাটিং করছে,
এটা আমার কাছে ভালো লাগলো। ভাই ভাই বলে কি সেঞ্চুরি করতেছিল লিটন দাস? জি ভাই ভাই দেখে কি সেঞ্চুরি করতে দিছে জি 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 বাই 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 বুঝছি। সাপোর্ট করছো হাতে বাংলাদেশের পতাকা, জার্সিতে পাকিস্তান, সাপোর্ট করছো আসলে কোন দলকে? দুই দলকে সাপোর্ট করতেছি। কোন দল জিতবে? কোন দল জিতবে? আশা করি বাংলাদেশ জিতবে। বাংলাদেশের তো মানুষ না, বাংলাদেশ আশা করি জিতবে। আপনার গায়ে দুটি জার্সি দেখা যাচ্ছে, নিচে কি আরো কোনো পাকিস্তানি জার্সি? এটা হলো পাকিস্তানের জার্সি, এটা হলো বাংলাদেশের জার্সি মুস্তাফিজ। এটা হলো বাবর আজম। এটা হলো বাবর আজম, তাই তো? এটা হলো মুস্তাফিজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমি সকাল 9:30 আসছিলাম স্টেডিয়ামে। আয়সা এখানে মানে আমি জানতাম না যে এটা অনলাইনে কাটা। এখন আয়সা মানে আমি এখানে যারা পুলিশ সদস্য ছিলেন তারা বলছিলেন এখানে নাকি টিকিট কাটা হয় না। আমার প্রায় 12টা 12:30 পর্যন্ত আমার অপেক্ষা করা লাগছে। এই যে ভাই আছেন ওনার এখান থেকে মানে টিকিট কাটতে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ঢুকছি। মানে এইভাবে হয়রানি করা লাগছে আমাকে। একটু কথা বলি। জি গত প্রায় 1 বছর ধরেই সব টিকিট অনলাইনে বিক্রি জি। হয়। এটা তো সবাই স্বাভাবিক, সবাই জি। জানে। কিন্তু আপনার তো এই মিস্টেকটা করা উচিত হয়নি। আসলে আমার নিজস্ব কোনো মোবাইল নাই এবং আমি আশেপাশে অনেক দোকানে দেখছি কম্পিউটারে তারাও বলে নিজস্ব আইডি লাগবে, মানে বিসিবির যে ওয়েবসাইটটা আছে ওখানে, আর সেই জন্য কাটতে হয় না। এই হয়রানিটা মানে অফলাইনে দিলেও খুব ভালো ছিল। হয়রানি বলা যাচ্ছে না, কারণ এখানে সবাই জানে যে অনলাইনে টিকিট হয়ে গেছে। এখন আর স্টেডিয়ামে কোনো টিকিট বিক্রি হয় না। আমি শুরু থেকে মানে ওনার দ্বার থেকে আমি টিকিটটা কাটছি। ওনার ওটিপি 2 মিনিটের ভেতরে দেওয়ার কথা, কিন্তু 2 মিনিট পরে আসে ওটিপি, একটা ওটিপি দেওয়ার কথা। যে এভাবে হয়রানি হয়েছি আমি। তবে শেষ পর্যন্ত খেলাটা জি দেখতে পাচ্ছি। আসলে এটা আরেক ওনার মোবাইল থেকে অনেক কষ্ট করে, আর ওনার সম্ভবত ওনার কে যেন লাগে ওই মানে উনি টিকিট করে দিয়েছেন বাইরে থেকে, ওনাকে পাঠাইছে। তারপর অনেক কষ্ট করে এখানে টিকিট দেখা লাগছে। কি মনে হয় যে হয়রানিটা আসলে লিটনের সেঞ্চুরি দেখে এটা খুব মানে হয়রানিটা খাইটা গেছে এবং লিটনের সেঞ্চুরিটা খুব ভালো লাগছে। আশা করি বাংলাদেশ কালকে খুব ভালোভাবে কামব্যাক করবে ইনশাল্লাহ। অসম্ভব বলতে তেমন একটা না, বাংলাদেশ সব ভালো একটা অবস্থানে আশা করি আছে। আর ক্রিকেট লিটনের সেঞ্চুরি বিশেষ করে সেরা একটা ম্যাচ ইনিংস ছিল লিটন দাসের কাছ থেকে। আর আগামী সেশনে অবশ্যই বাংলাদেশ আগামী দিনে ভালো কিছু করবে। আগামী আমি মাঠে আপনার হাতে একটা ব্যানার দেখতে পাচ্ছি যেখানে আপনি লিখেছেন মায়ের মতো ক্রিকেটকে ভালোবাসি, ছেড়ে দেওয়া অসম্ভব। আপনার এই কথাটা কেন লিখলেন? আসলে আমরা প্রত্যেকটা ফ্যানই আমার প্রত্যেকটা মানুষই আমরা মাকে খুব ভালোবাসি। আর ক্রিকেট ফ্যান যেহেতু ক্রিকেটকে কোনো সময় ছেড়ে দেওয়া সম্ভব নয়। হাজারো খারাপ দিন আসলে অবশ্যই আমরা পাশে থাকবো ক্রিকেটকে। আর যেহেতু অনেক ভালোবাসি, মাকেও ভালোবাসি, সেই সাথে ক্রিকেটকেও অনেক ভালোবাসি। আমরা কোনো ছেড়ে যেতে পারবো না ক্রিকেটকে, যতই খারাপ দিন আসুক। যখন লিটন দাস খারাপ খেলেন কিংবা যখন ফর্মে থাকেন না, তখন তো আপনারাই যারা দর্শক আছেন তারাই আপনারা অনেক ট্রল করেন কিংবা নানান বাজে কথা বলেন। আমরা সবাই চাই যে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলুক, বাট যখন একটু খারাপ খেলে অবশ্যই মন খারাপ হয়। ট্রল অবশ্যই মাঝে মধ্যে অনেক হয় ট্রল তাদেরকে নিয়ে। তো বিরাট কোহলিও কিন্তু মাঝে মধ্যে 3 বছর সেঞ্চুরি পাননি 2018 থেকে না 19 থেকে। তো আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলুক এবং ট্রল এগুলো মনের আবেগ থেকে আসলে সত্যিকার অর্থে আমরা অনেক ভালোবাসি প্রত্যেকটা প্লেয়ারকে। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলুক। বাংলাদেশ দিন শেষে বাংলাদেশও জিতবে, প্রত্যেকটা প্লেয়ারও তাদের সেরাটা দিতে পারবে। কি মনে হয় সিলেট টেস্টটা আসলে শেষ পর্যন্ত কে জিতবে? যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে অবশ্যই বাংলাদেশ একটা ভালো অবস্থানে যেতে পারবে আশা করি। বাংলাদেশ যেহেতু 1-0 লিড আছে, অবশ্যই সিরিজটা বাংলাদেশের অবশ্যই হবে। নাহিদ রানা কেমন করবে? নাহিদ রানা তো অবিশ্বাস্য, এটা নিয়ে আর কি বলবো। নাহিদ রানা ইজ বিশ্ব সেরা। স্পিড, গতি প্লাস ভেরিয়েশন বলের সব দিক দিয়ে নাহিদ এখন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। এটা খুব ভালোই লাগছে। বাংলাদেশ প্রথমে উইকেট পড়া একটু কষ্টই লাগতেছে সবার জন্য। পরবর্তীতে লিটন দাস ওর ইনিংসটা খুব ভালো লাগছে, শেষ ম্যাচও সেঞ্চুরি করতে পারে, ওর জন্য রানটা একটু ভালোই হয়েছে। লিটন দাস সেঞ্চুরি করলো। এখন বাংলাদেশ যখন খারাপ ব্যাটিং করছিল সেখান থেকে লিটন দাস সেঞ্চুরি করলো, মোটামুটি একটা ভালোই রান আছে। তবে কালকে বাংলাদেশ যখন বোলিংয়ে নামবে, বাংলাদেশের কোন পেসার ভালো করতে পারে বলুন? কালকের জন্য আমরা আশাবাদী। কালকের ভিতরে আমরা পাকিস্তানকে অল আউট করতে পারি। এটা তাসকিন, নাহিদ রানা, শরীফুল ওরা 12 করবে, আমরা আশাবাদী। সবাই প্রত্যাশা করছি এটা স্কোরের ভিতরে ওরা অল আউট করার জন্য 300-র ভিতরে এটা আশাবাদী বাংলাদেশের ফ্রেন্ডদের জন্য থাকবে। নাহিদ রানা কেমন করবে? নাহিদ রানাও ভালো বোলিং করবে, ওদের প্রেশার সারে
এটা এটা ভালো দোয়া দিবে বাংলাদেশের জাতীয় দল টিমের জন্য। কোচরাও ভালো পরামর্শ দিবে আগামীকালকে ভালো করার জন্য। আজকে পাওয়ার প্লেতে আজকে শেষের দিকে আমরা ফার্স্ট এবার পাইছিলাম, ওখান থেকে 2-1 উইকেট পড়লে ভালো হতো।